তোমার মতো লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই। আমারে তুমি লম্পট বলতেছো কেন? আমি কি করছি? তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো? বেলকনিতে শেভ করতে গেছি, গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো দেয়া। আমি দেখছি, তারপর কি হয়েছে? তারপর ভাবিরে বললাম, ভাবি আপনার শাড়িটা জাগান, আমি শেভ করবো। আরে ভাবি কি হয়েছে? মন খারাপ কেন? আরে ভাই বলেন না, কাজের মেয়েটা চাকরি ছেড়ে চলে গেছে। এটা তো আপনার জন্য খুবই কষ্টদায়ক। আচ্ছা, আপনিও তো ভাবির সাথে ঘরের কাজ করেন, তা আমার কাজগুলো করেন না, যা চান তাই দিব। লেনদেনে সমস্যা হবে না, যেটা আমার বউ দেয় সেটা দিলেই হবে। ভাবি তো মাঝে মাঝে পুতা দিয়ে এসেছে, সেটা দিলে হবে। ওই মা, স্কুলে যাওয়ার সময় না প্রতিদিন একটা পোলা আমারে বিরক্ত করে। তুই কি শাস্তি দিম ওই পোলারে? ওই পোলার সাথে আমার বিয়ে দিয়ে দাও। আচ্ছা, তোমার জন্মসাল কি আর তোমার বয়স কত? সাল 1999 আর বয়স 16। আমার তো 1999, তাইলে আমার বয়স 25 হলো কি করে? সেটা তোমার সমস্যা, আমার না। এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তার চেহারার সাথে তোমার এত মিল কেন? দেখো, আমারে সন্দেহ করবা না, আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই। আরে তোমারে সন্দেহ করতেছি না, ভাই 2 বছর ধরে বিদেশ, ভাবির বাচ্চা হইলো কি করে? এখন ডিজিটাল যুগ, অনলাইনে কত কিছু হয়। আমি তোমার সাথে থাকতে চাই না। কিন্তু তুমি তো বলতা তুমি আমার স্বপ্নের রাজকুমার। আমি এখন জেগে গেছি। রং চা খাইবা না দুধ চা? রং চা দেন ভাবি। কেন, দুধে কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, আপনি দুধ চাই দেন। থাক, জোর করে আর দুধ খাইতে হইব না, রঙই দিতে। হাই বান্ধবী। বান্ধবী তোর পিছনে কে ওটা? এটা আমার হাজবেন্ড। কিছু বলো। আই লাভ ইউ। मैं गिरा होया बंदा जमा नीच बलिए। ভাই, আমার বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে, ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেন না। ছোট গিন্নি, যেমন আছো তেমন থাকো, বিয়ে করলে জীবনটা জাহান্নাম হয়ে যাবে। বলেন কি দুলা ভাই, আপনি আমার জন্য এত চিন্তা করেন? আরে ছোট গিন্নি, তোমার কথা চিন্তা করি না, যে শালা বিয়ে করবে তার জীবন জাহান্নাম হয়ে যাবে। এই টুম্পা, শুনলাম তুমি নাকি ইলেকশনে দাঁড়াবা, তা তোমারে ভোট দেবে কারা? এলাকার মেয়েদের স্বামী কন্ট্রোল করার পরামর্শ দেই, ওরা ভোট দেবে। মেয়েদের ভোট না হয় পাইলা, পুরুষদের ভোট নেবা কিভাবে? টেনশন নিও না, বেলুন খুন্তি কিভাবে চালাতে হয় সেটাও শিখাইছি। সর্বনাশ, আমার মানিজ্জত তো ধুলোর সাথে মিশে গেল। এই তুমি এইগুলো কি করতেছো? কপালে চোখ নাই, তুমি দেখো না আমি মদ খাচ্ছি, তুমি কেন জিজ্ঞেস করতেছো ভাইয়া? ভাইয়া? হায় রে আমার কপাল, তুমি তোমার স্বামীরে চিনতে পারতেছো না? তুমি বুঝবা না, নেশা সব কষ্ট ভুলে দেয় বাবা। আমার থেকে যা খাইছো তোর বাপেরে বলবি সব দিয়া যাইতে। তুই যে আমারে খাইছস, আমারে ফেরত দিবি কিভাবে? ডাক্তার, আমার বউ অজ্ঞান হয়ে গেছে, জলদি কিছু করেন। তার আগে বলেন অজ্ঞান হয়েছিল কেন? আজকে বউর জন্মদিন ছিল, বউর নাম তপস্যা, কেকে লিখে দিয়েছে সমস্যা, তাই দেখে অজ্ঞান হয়ে গেছে। রুগীর বয়স কত? 30 বছর হবে। 30 বছর না, 28 বছর। ডাক্তার, আমার জামাই 1 বছর ধরে পাগল, আপনিই শেষ ভরসা, আমার জামাইকে সুস্থ করে দেন। আপনি এক কাজ করেন, এই ইনজেকশনটা নিয়ে আসেন, আর আমি আরো ভালো করে চেক করে দেখি কোনো প্রবলেম আছে কিনা। ডাক্তার, বেলুন দিয়ে আপনার মাথার পরে একটা বাড়ি মারি। ঠিক আছে ডাক্তার, আমি এক্ষুনি নিয়ে আসতেছি। দেখেন অরুণ সাহেব, আমি একজন ডাক্তার, আপনি পাগল না, পাগলের অভিনয় কেন করছেন? ডাক্তার, আমার বউর কাছে বললেন না, 1 বছর আগে শালির সাথে ধরা খাইছি, বউ বেলুন দিয়ে মাথার পরে বাড়ি মারছে, তারপর থেকে পাগলের নাটক করতেছি। আম্মা জান, আমি বিয়ে করে নিয়ে এসেছি, এই যে আপনার বৌমা। এই আম্মারে সালাম করো। আসসালামু আলাইকুম আম্মা জান, আমাদের জন্য দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম, খুব সুন্দর বউ হইছে, দোয়া করি সব সময় সুখে শান্তিতে থাকো। আপনি শান্তিতে থাকতে দিলে অবশ্যই দোয়া কবুল হবে।